اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাqa ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া ঈসা وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 164তম দিনের মতো ধারাবাহিকভাবে আমরা আজকের হালাকায় অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা নিসার 163 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নিশ্চয় আমি আওহাইনা ওহী প্রেরণ করেছি ইলাইকা তোমার প্রতি। নিশ্চয় আমি তোমার প্রতি ওহী প্রেরণ করেছি। কামা আওহাইনা ইলা নূহিন যেমন আমি ওহী প্রেরণ করেছি ইতিপূর্বে নূহের প্রতি, ওয়ান নাবিয়্যিনা মিন বাদি এবং নূহের পরে যত নবীগণ এসেছেন তাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণস্বরূপ বেশ কিছু নবীর কথা স্পষ্ট করে উল্লেখ করছেন। আওহাইনা আমি ওহী নাযিল করেছি ইলা ইব্রাহিমা ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাঈলা ইসমাঈলের প্রতি, ওয়া ইসহাকা ইসহাকের প্রতি, ওয়া ইয়াকুবা এবং ইয়াকুবের প্রতি, ওয়াল আসবাত এবং আসবাতদের প্রতি, ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুন ওয়া সুলাইমান, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন এবং সুলাইমানের প্রতি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বেশ কিছু নবীর নাম উল্লেখ করছেন। এরপর বলছেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদকে দিয়েছি জাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহের পরবর্তী যত নবী এসেছেন তাদের প্রতি আমি ওহী নাযিল করেছি। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন কয়েকজন নবীর কথা, এবং তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দাউদকে জাবুর দিয়েছি। বিশেষভাবে একটি কিতাবের কথা উল্লেখ করছেন, জাবুরের কথা। তো এই আয়াতের প্রেক্ষাপটটা কি? আসলে কয়েকটি ঘটনা এখানে আছে। যে একটা ঘটনা হচ্ছে যে কিছু ব্যক্তি তা দাবি করে বসলো, মা নাযালাল্লাহু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর কিছুই নাযিল করেন নাই। তুমি যে মুহাম্মদ দাবি করছো এটা আল্লাহর পক্ষ থেকে ওহী, এটা ভুল কথা। আল্লাহ কোনো মানুষের কাছে, তুমি কেন তোমার আগেও কোনো মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোনো ওহী নাযিল করেন নাই। এটা হচ্ছে একটা শ্রেণী, এরকম একটা দাবি করলো। আরেকটা শ্রেণী, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, যে ধারাবাহিকতা আমাদের আলোচনা চলছিল, আহলে কিতাবরা তারা এসে বলছে যে আহলে কিতাবরা তোমার কাছে চায় যে তুমি তাদের উপর আসমান থেকে কোনো একটি কিতাব নাযিল করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাদা করে তাদের উপর কিতাব নাযিল করে কথা কেন বলতে হবে যে মুহাম্মাদের উপর যেটা নাযিল হয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে? এটা তো নতুন কোনো কিছু নয়। এটা তো নতুন কোনো কিছু নয়। তাহলে ইসলামের যে ধারা, কুরআন মাজিদের যে ধারা, ওহীর উপর, ওহীর জ্ঞানের উপর ভিত্তি করে আমাদের যে ইলমের মূল উৎস ওহী, ইলমের মূল উৎস হচ্ছে ওহী। ওহী ছাড়া যে জ্ঞানগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের প্রত্যক্ষণ, আমাদের পর্যবেক্ষণ, এগুলো হচ্ছে আমাদের ধারণা, নিশ্চিত করে বলা যায় না।
কিন্তু ওহির জ্ঞান যেটা সেটা নিশ্চিত, এবং এটা নতুন কোনো কিছু নয়। তার মানে যদি আমরা বলি যে ইসলাম হচ্ছে সবচেয়ে প্রাচীনতম ধর্ম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীর দিন ছিল ইসলাম, এই আয়াত তার প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নতুন কিছু নয়, আমি তো এর পূর্বেও বেশ কিছু নবীর উপর ওহী নাজিল করেছি। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু নবীর কথা উল্লেখ করছেন। কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 25 জন নবীর কথা উল্লেখ করেছেন। মোট 25 জন নবীর কথা উল্লেখ করেছেন। তারা হচ্ছেন আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এখানে হচ্ছেন 23 জন। আর আরেকজনের কথা কোরআনে উল্লেখ আছে, দুলকিফিল হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। দুলকিফিল তিনি নবী কি নবী নন, এই ব্যাপারে কিছুটা মতবিরোধ রয়েছে। তবে অনেক মুফাসসিরিন কিরাম বলছেন যে দুলকিফিলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে উল্লেখ করেছেন, তিনি কোন সালেহ সৎ মানুষ ছিলেন না, বরং তিনি ছিলেন একজন নবী। আর কিছু মুফাসসিরিন কিরামের কথা যে না, তিনি সৎ মানুষ হিসাবে উল্লেখ করেছেন তার কথা। কোরআনে উল্লেখ করা থাকা মানেই যে নবী, এটা কোরআন দ্বারা প্রমাণিত হয় না, যেহেতু সরাসরি, তাই তাকে আমরা নবী বলবো না। তবে যদি তিনি নবুয়ত প্রাপ্ত আসলে হয়ে থাকেন, তাহলে অবশ্যই তিনি নবী। তো এই যে 24 জন, আরেকজন আর সর্বশেষ হচ্ছেন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছেন টোটাল 25 জন নবীর কথা, যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে উল্লেখ করেছেন। তো এখানে যে ব্যাপারটা বলা জরুরি আমরা মনে করি যে এই 25 জন নবীর কথা তো উল্লেখ আছে, কিন্তু এছাড়াও আরো যত নবী আছেন তাদের প্রতিও তো ঈমান আনতে হবে। সেই ঈমানটা আমরা কিভাবে আনবো? ঈমান আনবো আমরা এইভাবে যে আমরা বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবী হক, সমস্ত নবী মাসুম, সমস্ত নবীর প্রতি আমরা ঈমান এনেছি। সমস্ত নবী যা বলেছেন তা সত্য সত্য বলেছেন, নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন নাই। এই হচ্ছে সমস্ত নবীগণের প্রতি ঈমান আনা, এই কথার ব্যাখ্যা। এখন মোট কতজন নবী ছিলেন, এই ব্যাপারে কিছু মতবিরোধ রয়েছে যে টোটাল কতজন নবী ছিলেন। কেউ বলছেন 1,24,000, কেউ বলছেন 1,25,000, কেউ বলছেন 2,25,000। নির্দিষ্ট কোনো সংখ্যা বলা যায় না। তবে যতটুকু আমরা জানতে পারি কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে, যে একবার আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে নবীগণের সংখ্যা কত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন যে 1,24,000। এটা একটা হাদিসে এসেছে 1,24,000। তো তিনি জিজ্ঞেস করলেন তাহলে তাদের মধ্য থেকে রাসূল কতজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 313 জন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তিনি জিজ্ঞেস করলেন সর্বপ্রথম নবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমাদের পিতা, সর্বপ্রথম মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তাকে সৃষ্টি করেছেন। এগুলো তো ঠিক আছে, কিন্তু তিনি নবী, এই কথা শুনে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা অবাক হলেন। অবাক হয়ে বললেন, তিনি কি নবিয়্যুন মুরসাল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন। আর সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। বনী ইসরাইলের মধ্যে সর্বপ্রথম নবী হচ্ছেন মূসা আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এবং সমস্ত নবীগণের মাঝে সবার শেষে এসেছেন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সমস্ত নবীগণ এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন কিছু নবীর কথা। তার মানে হচ্ছে তারা সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায়, দায়িত্বের জায়গায় তারা শ্রেষ্ঠ। সেটা হতে পারে তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তারা হচ্ছেন রাসূল,
কিছু নবীর উপরে কিছু নবীকে আমি প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই শ্রেষ্ঠত্ব আসতে পারে, কিন্তু ঈমান আনার ক্ষেত্রে কাউকে ঈমান আনবো, কারোর প্রতি ঈমান আনবো না, কাউকে বিশ্বাস করব, কাউকে বিশ্বাস করব না, কাউকে মাসুম বলবো, কাউকে মাসুম বলবো না, কাউকে ন্যায়পরায়ণ বলবো, কাউকে ন্যায়পরায়ণ বলবো না, সে কথার সুযোগ নাই। এক্ষেত্রে আমরা কোনো ব্যবধান করতে পারি না, কোনো পার্থক্য করতে পারি না। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, ঈমান আনয়নের ক্ষেত্রে আমরা তাদের মাঝে কোনো পার্থক্য করি না। কিন্তু মর্যাদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তারতম্য করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। কিন্তু মান্যতার ক্ষেত্রে উম্মাত তার নিজ নিজ নবীকে মানতে বাধ্য। একবার এক সাহাবীর ব্যাপারে আছে যে তিনি আহ সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথায় যে তাওরাত পাঠ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন এবং বললেন, যদি এখন ঈসা আলাইহিস সালাম আসে তাহলে আমার নবী হিসাবেই তাকে, আমার উম্মত হিসাবেই তাকে আসতে হবে, এবং ঈসা আলাইহিস সালাম আসবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবেই তিনি আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা যদি আসতেন আমার উম্মত হিসাবে আসতো। মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা এখানে বিশেষ করে উল্লেখ করছেন, ওয়াকাল্লামাল্লাহু রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু, কিছু রাসূলের কথা আমি তোমার কাছে ইতিপূর্বে আলোচনা করেছি। ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইকা, আর কিছু রাসূল আছেন যাদের আলোচনা আমি তোমার কাছে করি নাই। এখানে যাদের কথা উল্লেখ করা হয়েছে তারাই যে একমাত্র নবী এমন নয়, আরো অনেক রাসূল আছেন যাদের কথা আমি আলোচনা করিনি। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার সাথে কথা বলেছেন। দাউদকে জাবুর দিয়েছেন, মূসার সাথে কথা বলেছেন। দুইজন নবীর কথা এখানে স্পেশালি উল্লেখ করলেন। তো ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। তো ওহী আসার পরেও আল্লাহ বিশেষভাবে বলছেন মূসার সাথে কথা বলেছেন, তার মানে হচ্ছে এটা নিছক ওহী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে পর্দার আড়াল থেকে, যেহেতু দেখা সম্ভব নয়, প্রত্যক্ষভাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। সে কথা তিনি কিভাবে বলেছেন, তার ধরন কি ছিল, তার রূপরেখা কি ছিল, তা আমরা জানি না। আল্লাহ বলেছেন, আমরা বিশ্বাস করি। অনেকে বলে থাকে এ কথা যে অন্ধবিশ্বাস, আমরা অন্ধবিশ্বাসী নই। একথা ঠিক যে আমরা অন্ধবিশ্বাসী নই এই সেন্সে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটা জেনেছি, সেটা বুঝেছি। আল্লাহ বলেছেন তাই বিশ্বাস করেছি এবং বুঝেছি বলেই আমি বিশ্বাস করছি। আবার এই সেন্সে অন্ধবিশ্বাস যে আল্লাহ বলেছেন তাই আমরা বিশ্বাস করছি। সুতরাং এটা কিভাবে আল্লাহ বলেছেন, কিভাবে করেছেন, কিভাবে কথা বলেছেন, বা এটা আসলে রূপরেখা কি, বাস্তবতা কি, সমস্ত কিছু যে আমাদের বুঝে আসতেই হবে এটা জরুরি নয়। আল্লাহ বলছেন যে যাদের কথা উল্লেখ করেছি, যাদের কথা উল্লেখ করি নাই, তাদেরকে আমি কি হিসাবে প্রেরণ করেছি? রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনদিরিন, দুটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, দুটি পরিচয় দিয়ে প্রেরণ করেছি। রাসূলগণ মুবাশশিরিন, যারা সুসংবাদদাতা, মুনদিরিন, যারা সতর্ককারী। তাহলে নবীগণ, রাসূলগণ, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দুটো শব্দ প্রয়োগ করছেন। একটা হচ্ছে মুবাশশিরিন, সুসংবাদদাতা, আরেকটা হচ্ছে মুনদিরিন, সতর্ককারী। রাসূলগণের দুটো মূল দায়িত্ব ছিল। একটা হচ্ছে ভালোর কথা বলা, জান্নাতের দিকে পথ দেখানো, জান্নাতের সুসংবাদ দেওয়া। আরেকটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানো, জাহান্নামের ভীতির কথা বলা, খারাপের পরিণতি বলা, খারাপ কাজগুলো সম্পর্কে জানানো। ভিন্ন শব্দে যদি আমি বলি, একটা হচ্ছে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। তো সৎ কাজের আদেশ যখন করতেন তখন তিনি এটাও বলতেন যে যদি এই সৎ কাজ করো তোমার জন্য কি বিনিময় রয়েছে, তুমি যদি এই খারাপ কাজ করো তাহলে তোমার কি পরিণতি হবে। তো এখান থেকে আমরা দাওয়াতের একটা উসলুব, একটা মূলনীতি খুঁজে পাই যে আমরা যখন কাউকে দাওয়াত দিব, কোথাও আমরা কথা বলবো, কোথাও আমরা দ্বীনি কথা বলবো, আমার কথার মধ্যে যেন ভালো কি কিছু নির্দেশনা থাকে। অনেক সময় এমন হয় যে সুন্দর আলোচনা, চমৎকার আলোচনা, ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, কিন্তু দিন শেষে আসলে এখান থেকে কি মানতে হবে, কি বুঝতে হবে সেই ব্যাপারটা স্পষ্ট থাকে না, কোনো নির্দেশনা থাকে না। একটা ভালো প্রেজেন্টেশন, একটা ভালো স্পিচের জন্য এই জিনিসটা জরুরি যে আমি কেন কথা বলছি, আমার কি মোটিভ, আমার বিষয়বস্তু কি, এবং এখান থেকে শ্রোতা কতটুকু নিতে পারছে সেটা নির্ধারণ করবে বক্তা যে সে কতটুকু দিতে চায়। এবং সেটা নির্ভর করতে হবে
যারা শ্রোতা আছে তাদের অবস্থার উপর ভিত্তি করে আমি কাদের সামনে কথা বলছি। আমি এত তথ্য দিয়ে গেলাম, এত তথ্য দিয়ে গেলাম, গোটা জগতের সমস্ত তথ্য আমি 1 ঘন্টার মধ্যে দিয়ে চলে গেলাম, কিন্তু দেখা গেল যে আমি কিছুই বুঝলাম না। আজকে আমি উদ্ভিদ বিদ্যার একটা বই খুলেছিলাম, সামনে পড়েছিল, চা খেতে খেতে বইটা খুলেছি, খোলার পর পৃষ্ঠা উল্টাচ্ছি, কয়েক পৃষ্ঠা উল্টেছি, তারপর উল্টেছি, কিন্তু আসলে কি বলছে আমি কিছুই বুঝি না, কারণ এই ব্যাপারে আমি কখনো পড়ি নাই। তো অনেক তথ্যবহুল একটা আলোচনা, একটা বই আমার সামনে আছে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু এটা ঠিক আরেকজন ব্যক্তি বুঝতে পারছে। তার মানে হচ্ছে যে আমি কাদের সামনে কথা বলছি, তার কি লেভেল, এটা বোঝা জরুরি, এবং সেই অনুযায়ী আমাকে কথা বলতে হবে। এবং একজন বক্তা নির্ধারণ করবেন যে তাহলে আমি তাকে কতটুকু ডেলিভারি করব, এবং সে কতটুকু এখান থেকে নিতে পারবে, কতটুকু উৎসাহ সৃষ্টির জন্য, কতটুকু মনে রাখার জন্য, কতটুকু আমলের জন্য, এবং সর্বশেষ একটা সামারি থাকতে হবে যেখানে তার এটা থাকবে যে সে কি কি করবে, কি কি করবে না, কি কি পড়বে, কি কি পড়বে না, সেটা বিভিন্ন বিষয় হোক, এবং এটা করলে তার জন্য কি অপেক্ষা করছে এবং তার ফলাফলটা কি, পুরস্কারটা কি। আমরা দাওয়াতের ক্ষেত্রে এই মূলনীতিগুলো অনেক সময় মনে রাখি না। এক ব্যাপারে কথা বলছি, সেই ব্যাপারে কথা বলতেই আছি, অনেক তাত্ত্বিক আলোচনা হয় কিন্তু শ্রোতারা কিছু নিতে পারে না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ঘটনা উল্লেখ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, ফি কিসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আপনাদের ঘটনায় শিক্ষা রয়েছে বুদ্ধিমানদের জন্য। ঘটনা আলোচনা হতে পারে সেটা উদাহরণ হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘটনাগুলো উল্লেখ করেছেন উদাহরণ হিসাবে, আলোচনা আসতে পারে। শুধু ঘটনা, শুধু ফজিলত, শুধু শাস্তি, এমন নয়, সমন্বয় হওয়াটা জরুরি। আলহামদুলিল্লাহ, আপনি দেখবেন যে টপিক নিয়ে আলোচনা হতে পারে, যে কতটুকু কথা বলছে সেটা নিয়ে আলোচনা আসতে পারে, কিন্তু তাবলীগে যখন কথা বলে একজন একজন রিকশাওয়ালা, যে খুব কম পড়াশোনা করেছে কিংবা পড়াশোনা করে নাই, বই পড়তে পারে না, সেও যখন মেম্বারে উঠে কথা বলে, দেখবেন সে যে কথাগুলো বলছে কমন হলেও কথাগুলো গোছালো। তারা এই কাজটা করতে পেরেছে আলহামদুলিল্লাহ। তারা সকলকে একটা অন্তত 5 নাম্বার, যেটা বলে যে 5 নাম্বার কেন, এটাই কি দিন না, এটা দিন না, তারা 5টা নাম্বার শিখিয়ে দিচ্ছে, যেন এই 5 মানে অন্তত এতটুকু যেন সবার মুখস্থ থাকে, দাওয়াত যেন সে অন্তত এতটুকু দিতে পারে। বেসিক দাওয়াত সকলকে শিখতে হবে। অনেক সময় আমরা দাওরা ফারে করে ফেলি, আলেম হয়ে যায়। হ্যাঁ, আমরা জানি না যে একজন হিন্দুকে কিভাবে দাওয়াত দিতে হবে, আমরা জানি না যে একজন খ্রিস্টানকে কিভাবে দাওয়াত দিতে হবে, তার কি দাওয়াত দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জায়গায় জায়গায় সে উদাহরণগুলো দিয়েছেন। দেখবেন তারা 5টা আমলের কথা বলে, 5টা আমলে তারা কি বলে, যে আমলটা কি সেটা তারা প্রথমে হাকিকত বলে, আমলটা বোঝায়, বোঝানোর পর তারপর তারা ফজিলতের হাদিস বলে একটা করে, এরপর তারা সতর্ক করে যে না পড়লে কি হবে, নামাজ পড়লে কি ফজিলত, নামাজ না পড়লে কি গুনাহ। এরপর তারা সর্বশেষ কি করে, তাশকিল করে, কে কে 3 দিনে যাবেন, কে কে 40 দিনে যাবেন। আপনি আমার মতের সাথে একমত হন কিংবা না হন, আমি সেই হিসাবে উল্লেখ করছি না, আমি উল্লেখ করছি যে একটা সুন্দর প্রেজেন্টেশন, একটা সুন্দর দাওয়াত সংক্ষিপ্ত আকারে কিভাবে হতে পারে, একজন সাধারণ থেকে সাধারণ মানুষকেও তারা শিখিয়ে দিচ্ছে, এবং অনেকে উপকৃত হচ্ছে। কথাগুলো সাধারণ, কিন্তু ওই যে তার 3 দিনে নিয়ে যাচ্ছে, 40 দিন নিয়ে যাচ্ছে, মোবাইল ব্যবহার করতে দিচ্ছে না, বা রেস্ট্রিকশন থাকছে, একটা পরিবেশ যে সে যে পাচ্ছে, যে পরিবেশ তার পরিবেশ থেকে ভিন্ন, সেখানে সে 3 দিন যখন নির্লিপ্ত ভাবে, মানে সমগ্র দুনিয়া থেকে মুক্ত থেকে নিশ্চিন্ত মনে যখন সে আমল করে, তখন সে একটা মজা পায়, একটা স্বাদ পায়, তার একটা পরিবর্তন চলে আসে। 40 দিন একটা পরিবর্তন চলে আসে, এটা জরুরি। সহবত, তো নবীগণের কাছে এসে তার সহবত গ্রহণ করতেন, নবীগণ সুসংবাদ দিতেন, সতর্ক করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আরেক জায়গায় এভাবে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূল, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এই কথা বলার জন্য। এখানে সেটাই, যে ইবাদত করলে কি হবে, সুসংবাদ। ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করো, তাগুত গ্রহণ করলে কি হবে, সতর্ক বার্তা। আফসোসের ব্যাপার হচ্ছে আমরা দাওয়াতটাকে আমাদের মতো করে এখন আমাদের মতো করে আমরা সাজিয়ে নিয়েছি। আমাদের দাওয়াতে যতটা না সুসংবাদ থাকে, ততটুকু আমাদের দাওয়াতে সতর্ক বার্তা থাকে না। আমরা যতটা না আমলের কথা বলি, ততটা আমরা তাগুত বর্জনের কথা বলি না, কারণ সেক্ষেত্রে আঘাত লাগবে, কষ্ট পাবে, ওইটা বলি না।
আমি নেতার কাছে গিয়ে বলছি মাহফিল হবে, মাহফিলের টাকা দান করেন। হ্যাঁ, মাহফিলের টাকা দান করে, নেতা দানবীর সাজে, ভালোই তো, খারাপ কি? কিন্তু আমি তাকে গিয়ে এই কথা বলি না কখনো যে তুমি যে এই কাজটা করছো এটা অন্যায়, তুমি যে এই জায়গাটা দখল করে রেখেছো এটা অন্যায়, তোমাকে এটা ছাড়তে হবে। সেটা আমি করি না। তাগুত বর্জনের ব্যাপারটা আমাদের আলোচনা থেকে অনেকটাই উঠে গেছে। মিথ্যার ব্যাপারে সতর্ক করা, হুঁশিয়ারি করা, এটা আমরা কেন জানি বলতে চাই না। তবে দুটোই হতে হবে সঠিক পন্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূলনীতি বলছেন, বাশশিরু, তোমরা সুসংবাদ দাও, ওয়ালা তুনাফফিরু, তোমরা ঘৃণা সৃষ্টি করো না, ইয়াসসিরু, সহজভাবে উপস্থাপন করো, ওয়ালা তুআসসিরু, কঠিন বানায় ফেলো না। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কদ কাসরাত আলাইনা শাআইরুল ইসলাম, ইসলামের যে এত এত বিধান শরীয়ত আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, অনেক বেশি, আমি তো কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এই কাজ করো, আন তা'বুদাল্লাহ, আল্লাহ ইবাদত করবে। হ্যাঁ, তারপরে কি, অত কিমাস সালাহ, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, অত সুম রমাদান, রমজান মাস সিয়াম পালন করবে, অত হুজ্জাল বাইদা, তুমি হজ পালন করবে। ঈমান আনবে, নামাজ পড়বে, রোজা রাখবে, তারপর হচ্ছে হজ করবে যদি সমর্থ থাকে। হ্যাঁ, যাকাত ফরজ হলে যাকাত দিবে। এই কটা আমল তুমি করো। মহা খুশি যে ৫টা আমল করলেই হয়ে যাবে। উনি মহা খুশি হয়ে গেলেন। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, মানে আপনি রাসূল সাল্লাল্লাহু কথাও বললেন। ওই যে বললাম যে সুসংবাদ দেওয়া, রাসূল বললেন তুমি যদি আমলগুলো করো আল্লাহ তোমার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। তো ব্যক্তি মহা খুশি যে আমি ৫টা আমল করব, আমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। অবাক হয়ে জিজ্ঞেস করছি, ৫টা আমল করলে যথেষ্ট হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, তুমি ৫টা আমল করলে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন সে আল্লাহর কসম করে বলছে, যেহেতু হুবহু হাদিসটা এই মুহূর্তে মনে পড়ছে না, যে কথা প্রসঙ্গ এসেছে, তে সে ব্যক্তি আল্লাহর কসম করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম যে আমি লা আযীদু আলাইহা ওয়া লা আনকুস। মানে শেষ অংশটুকু ছিল এই, সেই সাহাবীর বক্তব্য, লা আযীদু আলাইহা, আমি এর চেয়ে বেশি একটা আমলও করব না, ওয়া লা আনকুস, আর যে ৫টা আমল বলছেন এই একটাও আমি ছাড়বো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। সাহাবী চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, তোমাদেরকে আনন্দিত করে যে কোনো জান্নাতি মানুষ তোমরা দেখবে, কোন জান্নাতি মানুষকে দেখা যদি তোমাদেরকে আনন্দিত আনন্দিত করে, তাহলে এই ব্যক্তিটাকে দেখো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহজ করা। রাসূল জানেন যে এই ব্যক্তি যখন সে নামাজ পড়বে তার দ্বারা কোনো পক্ষে গুনাহ সম্ভব না। সে অটোমেটিক্যালি যখন সে নামাজে বসে যাবে, নামাজটা পড়বে, তখন সে যে মজা পাবে তার মধ্যে অটোমেটিক্যালি কিছু গুণ চলে আসবে। তখন তার কাছে বেশি মনে হবে না ৫টা আমল সে করুক, বাকিগুলো চলে আসবে। এটা হচ্ছে মূল ব্যাপার, যে সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, ঘৃণা সৃষ্টি করো না। আমরা অনেক সময় কথা বলতে গেলে আক্রমণাত্মক কথা বলে বসি, কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে তুমি তাদের জন্য কোমল হয়েছো। ওয়ালাউ কুনতা গাদ্দান ফাদ্দান, তুমি যদি কঠোর হতে, গলিদাল কলবি, শক্ত হৃদয়ের অধিকারী হতে, লানফাদ্দু মিন হাওলিক, তা তোমার চারপাশ থেকে দূরে সরে যেত। তো একজন দায়ীর ভাষা রুক্ষ হতে পারে না, একজন দায়ীর ভাষা কর্কশ হতে পারে না, একজন দায়ী কখনো এমন কথা বলতে পারে না যেটা মানুষের অন্তরে বিতৃষ্ণা সৃষ্টি করে। কথা কঠিন হবে, কথা শক্ত হবে। এর অনেকগুলো উদাহরণ আছে। সর্বশেষ উদাহরণ যেটা আমার সামনে উপস্থিত এই মুহূর্তে মনে হয়, তিনি হচ্ছেন ওসামা বিন লাদেন রাহমাতুল্লাহি আলাইহি। সারা পৃথিবী থরথর করে কাঁপে। আর অর্থ কি পরিমাণ ছিল, এখনো পর্যন্ত দেখবেন যে কখনো এমন হয় না যে বায়তুল্লাহর কাজ বন্ধ থাকে। যত কাজ হচ্ছে সব বিন লাদেন গ্রুপের কাজ। এই ডেভেলপার যে কোম্পানিটা আছে বিন লাদেন গ্রুপের, উনার সম্পদ এত বেশি ছিল, সম্পদের আধিক্য আছে, কোনো কমতি নেই। হ্যাঁ, জ্ঞানের কমতি নেই এবং ক্ষমতার কমতি নেই। আমেরিকা পর্যন্ত তাকে নিয়ে চিন্তিত, তার মাথা ব্যথার কারণ। সেই মানুষটা যখন কথা বলে, আমি তাকে কখনো, তার যে কয়টা আলোচনা শুনেছি,
কখনো কোনো আলোচনায় আমি তাকে কঠিন ভাষায়, রাগত ভাষায়, উঁচু আওয়াজে কথা বলতে দেখি। তো মুসলিম হচ্ছে কথাকে, মানে এই দাওয়াতের এই প্রসঙ্গটা যেহেতু এসেছে, মুবাশশিরিন ও মুনযিরিন, এটা আমাদের জন্য জরুরি যে আমরা সবাই দাওয়াতটাকে শিখে নিব, দাওয়াতটাকে শিখে নিব। এবং শিখতে হলে আমার কি করতে হবে? এই ভাষা আমাদেরকে আয়ত্ত আনতে হবে, ভাষার মাধুর্য আমাদেরকে গ্রহণ করতে হবে, এটা জরুরি। ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলবি, যদি তুমি রুক্ষভাষী হতে, কঠিন হৃদয়ের অধিকারী হতে, লানফাদ্দু মিন হাওলিক, তারা তোমার চারপাশ থেকে দূরে সরে যেত। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে তুমি তাদের জন্য কোমল হয়েছো। তো মুমিনের ভাষা কখনো কঠিন হয় না। কঠিন হয় মুমিনের হাত, কঠিন হয় মুমিনের অস্ত্রের জবাব। কারণ ওই যে একটা ইংরেজি কবিতায় আমরা পড়েছি যে এমন শাসক যে তার মৃদু হাসি হচ্ছে আর একজনের ফাঁসির জন্য যথেষ্ট। অর্থাৎ একজন শাসক, খুব পাওয়ারফুল শাসক, যার প্রতিদ্বন্দ্বী কেউ নেই, সে হেসে হেসে বলছে অমুকের ফাঁসি কার্যকর করা হোক। এই আদেশ মান্য করতে জল্লাদ বাধ্য, এই আদেশ মান্য করতে প্রশাসন বাধ্য। সেটা হাসি মুখে বলুক আর সে যেভাবেই বলুক না কেন। আর আমার ক্ষমতা নাই, কিছু নাই, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে চেঁচামেচি করে বললাম যে আমাকে ফাঁসি দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিছুই হবে না। তো জরুরি হচ্ছে আমি যেই কথাটা বলবো সেটা সুসংবাদ হোক, সেটা সতর্কতা হোক, তার সাথে আমার নিজের আমল আছে কিনা। যদি নিজের আমল থাকে, যদি নিজে আমল করে, কথাগুলো খুব সাধারণ হলেও তার আলাদা একটা প্রভাব সৃষ্টি হয়, আলাদা একটা প্রভাব সৃষ্টি হয়। আরবিতে একটা প্রবাদ আছে, কথা যখন মুখ থেকে আসে তখন তা কানকে স্পর্শ করে। কথা যখন মুখ থেকে আসে তখন তা কানকে স্পর্শ করে, আর কথা যখন হৃদয় থেকে আসে তখন তার হৃদয়ে প্রবেশ করে। কথা যখন মুখ থেকে আসে তখন তা কানকে স্পর্শ করে, এক কান থেকে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু যখন তা হৃদয় থেকে আসে, সেই কথা মানুষের হৃদয়ে রেখাপাত করে। এই জন্য আমাদের কথাগুলো হৃদয় থেকে আসছে কিনা সেজন্য জরুরি, সেটা আমার হৃদয় বিশ্বাস করছে কিনা। আর বিশ্বাস যখন হৃদয়ে থাকবে, সেটা আমার আমলে রূপান্তরিত হবে। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, এটা আল্লাহর কাছে খুবই ঘৃণিত যে তোমরা এমন কথা বলবে, এমন কথা বলো যে আমল তোমরা নিজেরা করো না, যে আমল তোমরা নিজেরা করছো না, এমন কথা বলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই ঘৃণিত একটি কাজ। তো এখন সাহাবা কেরাম এত প্রভাব সৃষ্টি হয়েছে কেন? রাসূলগণ নিষ্পাপ ছিলেন। সাহাবা কেরামের কথায় তাবেঈদের মতো ব্যক্তিত্ব গড়ে উঠেছে কেন? কারণ সাহাবা কেরাম তেমন মানুষ ছিলেন। দিন যত আসছে, কথা আছে, সেই কোরআন আছে, সেই হাদিস আছে, কিন্তু সে আমল থাকছে না। কারণ যারা বলছে, কারণ যারা পড়ছে, কারণ যারা পড়াচ্ছে, তারা তার উস্তাজের মতো নন, তার উস্তাজ তার উস্তাজের মতো নন, তার উস্তাজ তার উস্তাজের মতো নন। তো যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফা পেয়েছেন আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী, সেই খিলাফাকে আমাদের জন্য প্রযোজ্য নয়? আমাদের জন্য প্রযোজ্য, যদি সে আমল আমরা রূপান্তরিত করতে পারি, যদি সে আমল আমরা আনতে পারি। কি নেই আমাদের? তখন যে পারস্য ছিল, সেই পরিমাণ অস্ত্র কি মুসলিমদের ছিল? তখন যে রোম ছিল, সেই পরিমাণ জনবল কি মুসলিমদের ছিল? তারা কি বিজয় লাভ করে নাই? করেছে। এখনো সম্ভব, এখনো সম্ভব, যদি আমরা সেই আমল, সেই ঈমান আমরা গ্রহণ করতে পারি। তো এজন্য সুসংবাদ, সতর্কতা, এটা হবে নিজের আমলের সাথে, এটা হবে নিজের আমলের সাথে। আমি কেমন আমল করছি, আমি যেমন আমল করব, আমার কথা তেমন প্রভাব সৃষ্টি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করবার সাথে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেন। তো যুগে যুগে রসুল এসেছেন প্রত্যেক জাতির কাছে, আর এখন বছরের পর বছর চলে যাচ্ছে, যুগের পর যুগ চলে যাচ্ছে, শতাব্দীর পর শতাব্দী চলে যাচ্ছে, কিন্তু কোন রাসূল আর আসছেন না নতুন করে। তার কারণটা কি? কারণটা হচ্ছে তখন রাসূলগণকে যে দায়িত্ব দিয়েছিলেন সুসংবাদ এবং সতর্কতা, সেই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহর সদস্যদেরকে দিয়ে দিয়েছেন। তো এই যে সতর্ক করা, সুসংবাদ দেওয়া, এটা কি যে কারো ব্যক্তির কাজ? না, এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছেন।
রাসূল প্রেরণ করেছেন। রাসূলগণ নিষ্পাপ ছিলেন। তো এত গুরু দায়িত্ব যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, এই আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল বানাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী বানাচ্ছেন না, যা নবীরা করেছেন। কিন্তু তাদের কাজটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা সম্মানিত করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা সম্মানিত করছেন? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে যত জাতি এসেছে সমস্ত জাতির মাঝে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা শ্রেষ্ঠ কেন? তোমরা শ্রেষ্ঠ কেন? উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বের করা হয়েছে। অন্যের জন্যে, অন্যকে গিয়ে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, এটা যে কেউ করতে পারে না। মহিষের মতো সবাই খাটতে পারে, সবাই পরিশ্রম করতে পারে নিজের জন্য, নিজের পেটের জন্য, নিজের পরিবারের জন্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু নিজের স্বার্থ নাই। আমি পরিশ্রম করেছি, সেই টাকা অন্যের পেছনে ঢালবো, অন্যকে দাওয়াত দিতে গিয়ে, অন্যের কল্যাণ করতে গিয়ে আমি গালি খাবো, অন্যের ভালো করতে গিয়ে আমি আমার জীবনটাকে রিস্কের মধ্যে ফেলবো, এটা যে কারো কাজ না। এটা হচ্ছে যারা শ্রেষ্ঠ তাদের কাজ, যেহেতু নবীগণের কাজ এটা ছিল। তো ও খয়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি, কারণ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণ তোমরা কিভাবে সাধিত করবে? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ওই যে মানুষকে সতর্ক করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং নিজেরাও ঈমান আনবে, অন্যের সাথে সাথে নিজেও সেটা আমল করবে। তো আল্লাহ বলছেন, আমরা রাসূল প্রেরণ করেছি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। কেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল, যেন আল্লাহর বিপক্ষে, মানুষের পক্ষে কোন রাসূলগণের পরে কোন যুক্তি আর না খাটে। কি যুক্তি? তারা বলবে বা তারা বলতো যে তারা আল্লাহকে বলবে যে, যদি আপনি আমাদের কাছে লাউলা আরসালতা ইলাইনা রাসূলা, যদি আপনি আমাদের কাছে কোন রাসূল প্রেরণ করতেন, হ্যাঁ, তাহলে আমরা তার অনুসরণ করতাম। আপনি কোন রাসূল প্রেরণ করেন নাই, তাই আমরা দাওয়াত পাই নাই। এজন্য আমরা কি করতে পারছি না? আমরা আমল করতে পারছি না। এই কথা যেন কোন জাতি বলতে না পারে, কোন জাতি যেন এই ধরনের কোন অজুহাত, এক্সকিউজ দেখাতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাই যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন এবং বলছেন, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল, রাসূলগণ আসার পরে যেন মানুষের এ ধরনের যুক্তি দেওয়ার মতো কোন সুযোগ আর না থাকে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আর আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান। তাহলে আমাদের আলোচনাটা কোত্থেকে শুরু হয়েছে? তারা আপত্তি করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই নাযিল করেন নাই, একটা আয়াত। আরেকটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় উল্লেখ করছেন। আরেকটা শ্রেণী বলছে যে আল্লাহ যে তোমার প্রতি ওহী নাযিল করেছে, এটা প্রমাণের জন্য আল্লাহকে বলো যে তারা যেন সরাসরি আমাদের উপর ওহী নাযিল করে বলে যে তোমার প্রতি ওহী নাযিল করেছেন তিনি। তো আল্লাহ বলছেন দরকার নাই। লাকিনিল্লাহ, পরবর্তী আয়াত, লাকিনিল্লাহু আশহাদ, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিচ্ছেন, বিমা, ওই কিতাবের ব্যাপারে, আনজালা ইলাইকা, যা তিনি তোমার উপর নাজিল করেছেন। আনজালাহু বিইলমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে শুনে সজ্ঞানে তা তোমার উপর নাজিল করেছেন। মক্কার মুশরিকরা বলছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড়া আর কাউরে পাইলো না। তোমার চেয়ে ধনী ব্যক্তি আছে, তোমার চেয়ে সমাজের নেতৃত্বশীল ব্যক্তি আছে, সব রেখে তোমার মতো একজন সাধারণ মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলো। কারণ তার চরিত্র, তার আখলাক, তার আভিজাত্য, তার সব, এগুলো তো তাদের কাছে মর্যাদাবান না। তাদের কাছে মর্যাদা আছে টাকার, তাদের কাছে মর্যাদা আছে ক্ষমতার। তো এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। এতিম হয়ে জন্মগ্রহণ করেছেন, চাচার কাছে লালিত পালিত হয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর তার সম্পদ দান-টান করে শেষ করে ফেলেছেন। তো তার তো টাকা ছিল না। নেতৃত্বের পেছনেও তিনি কখনো ঘোরেন নাই। তো তোমাকে পাইলো, আর কাউকে পাইলো না যে ওহী নাযিল করার মতো যে অমুক ব্যক্তি তো ছিল। আল্লাহ বলছেন যে আনসালাহু বিইলমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআন তোমার উপর নাযিল করেছেন সজ্ঞানে। ওয়াল মালায়েকাতু আশহাদুন, শুধু আল্লাহ সাক্ষী দিচ্ছেন এমন নয়, সাক্ষী দিবেন ওয়াল মালায়েকাতু আশহাদুন, ফেরেশতাগণও সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ, ফেরেশতাগণও সাক্ষী দিবেন। আর আরেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তিনি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানিয়েছেন। মাঝে কারা থাকে? শ্রেষ্ঠরা থাকে মাঝে, মধ্যমণি, মাঝে থাকে কারা? শ্রেষ্ঠরা। মধ্যমপন্থী উম্মাহ বানিয়েছেন, লিতাকুনু
আলান নাসি শুহাদা, যেন তোমরা মানুষের বিষয়ে সাক্ষ্য প্রদান করো যে না নবী এসেছেন, নবী সতর্ক করেছেন, কোরআন তো আমরা পেয়েছি, কোরআন তো আমরা পড়েছি, কে বলছে আসে নাই, আসছে তো, আমরা তো পেয়েছি, আমরা পেলাম কোথায়? তো যারা কোরআন মানবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অর্থে উম্মাহ হবে, তারাও সাক্ষ্য প্রদান করবে। তো আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ফেরেশতাগণ সাক্ষী দিচ্ছেন, এবং সাক্ষী দিবেন কিয়ামতের দিন স্বয়ং মুমিনগণ। আল্লাহ বলছেন এত সাক্ষীর দরকার ছিল না, কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে তো আল্লাহই যথেষ্ট। আল্লাহ সাক্ষী যথেষ্ট। আল্লাহ বলছেন যে তিনি তোমার উপর ওহী নাযিল করেছেন, আর এটা যে আল্লাহর কালাম, এটা তার কথাটাই প্রমাণ করে যে আল্লাহর কালাম কোনো মানুষের কালামের মতো হতে পারে না। এটাই তো প্রমাণ যে আল্লাহর কালাম। কোরআন স্বয়ং নিজেই প্রমাণ যেটা আল্লাহর কালাম, এই জন্য ভিন্ন কোনো প্রমাণের দরকার হয় না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করে, নিশ্চয় যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তা থেকে যারা প্রতিবন্ধকতা তৈরি করে, ফাদাল্লু দালালান বাঈদা, তারা চূড়ান্তভাবে দূরবর্তী পথভ্রষ্টতায় লিপ্ত। মানুষ যত বেশি পথভ্রষ্ট হয় তত বেশি সত্য থেকে দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের পথভ্রষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, যারা কুফরি করেছে এবং জুলুম করেছে, শিরক করেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এবং তাদেরকে কোনো পথ দেখাবেন না, ইল্লা তরিকা জাহান্নাম, শুধুমাত্র জাহান্নামের পথ দেখাবেন, খালিদিনা ফিহা আবাদা, যেখানে তা চিরকাল থাকবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, কিছু মূর্খ শ্রেণী আছে যা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন রহিম রহমান, আল্লাহ রাব্বুল আলামিন সবার চেয়ে বেশি দয়ালু, তো এত কষ্ট আল্লাহ কেমনে দিবে? আল্লাহ বলছেন যে এটা আল্লাহর জন্য সহজ। আল্লাহর দয়ার জায়গায় দয়া। একজন মানুষ সে অত্যন্ত দয়ালু, একজন রাজা সে অত্যন্ত দয়ালু, সে দয়ার কারণে একজন সমাজের রাষ্ট্রে বিদ্রোহ সৃষ্টি করলো, অন্যের উপর জুলুম করলো, সে তাকে ক্ষমা করে দিচ্ছে, কারণ সে দয়ালু, সে তাকে ফাঁসি দিতে পারে না, সে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে না, সে তাকে জবাই করতে পারে না, অথচ সে ডাকাতি করে তিনজন মানুষকে খুন করেছে, তো সে কি করবে? ভালো হয়ে যাবে? যে বাঘ একবার মানুষ খায়, ও তো বারবার বাঘ খাবে, তার জন্য সহজ হয়ে যায়। তো কারণ সে সঠিক দয়ালু ব্যক্তি না, সে রাজা সঠিক দয়ালু ব্যক্তি না, দুর্বল রাজা, তার দয়ার আধিক্য এত বেশি, সে দুর্বল রাজা বলা হবে তাকে, তাকে পরাক্রমশালী, শক্তিশালী, প্রজ্ঞাবান রাজা বলা যাবে না। আপনি নেকড়েকে ছেড়ে দিচ্ছেন, তার মানে কি? আপনি নিশ্চয়ই ছাগলের উপর জুলুম করছেন। নেকড়েকে ছেড়ে দিচ্ছেন মানে আপনি ছাগলের উপর জুলুম করছেন। মানুষকে বাঘ, যে একবার মানুষের স্বাদ পেয়েছে, সে তো আবার সেই লোকালয়ে চলে আসবে মানুষ খাওয়ার জন্য, এটাই তো স্বাভাবিক, কারণ সে স্বাদটা পেয়েছে এবং সে খুঁজবে যে এই মানুষকে কোথায় পাওয়া যায়। তো বাঘের প্রতি দয়া করব, কিন্তু এই বাঘকে হয় জেলখানে বন্দি করতে হবে, নয়তো মেরে ফেলতে হবে, আর কোনো ওয়ে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে শক্তিশালী, মহাপরাক্রমশালী, তিনি যে ক্ষমতাধর মালিক, সেটা এজন্যই তার রহমতের জায়গায় তিনি রহমতের সাগর, ঠিক একইভাবে তিনি মহাপরাক্রমশালী, সেক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি পরাক্রমশালী, সবচেয়ে বেশি শাস্তি প্রদানকারী, এই জন্যই তিনি সর্বদিক দিয়ে পূর্ণাঙ্গ। তো আল্লাহ বলছেন যে তিনি জাহান্নামের পথ ছাড়া, যে কুফরি করেছে, জুলুম করেছে, তাকে তিনি ক্ষমা করবেন না, আর তাকে কোনো পথ দেখাবেন না, তবে জাহান্নামের পথ দেখাবেন, যেখানে সে চিরকাল থাকবে। আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইস্তিলা, সহজ। তো আজকে আমরা 169 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা 170 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে কোরআনের হালাকায় থাকবার তৌফিক দান করেন। আমরা যতটুকু শিখবো, আর শিখতে না পারলে অন্তত কোরআনের তেলাওয়াতের দার্সে আমি বসতে পারছি, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় দয়া, অনেক বড় দয়া আল্লাহ রাব্বুল আলামিনের। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।